এটা হলো ডিসি টু এসি ইনভার্টার, অর্থাৎ এক প্রান্তে ডিসি ইনপুট হবে এবং আরেক প্রান্তে এসি আউটপুট বের হবে। তো ডিসি প্রান্তে দেখুন এখানে দুইটি কানেক্টর রয়েছে প্লাস দুইটি ক্লিপ রয়েছে যেগুলো ব্যাটারিতে সংযোগ দিতে হয়। হতে পারে সেটা ড্রাই ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি কিংবা পাওয়ারফুল যে কোনো লিথিয়াম ব্যাটারি প্যাকও হতে পারে। অর্থাৎ ব্যাটারি সোর্স অবশ্যই ভালো হতে হবে যেটা হাই অ্যাম্পিয়ার সমৃদ্ধ। আর এখানে যে কথাগুলো বললাম, যে ইনফরমেশনগুলো আমরা পেলাম সেটা হলো এটার গায়ে লেখা অনুযায়ী পাওয়ার ইনভার্টার, ফুললি অটোমেটিক ডিসি টু এসি ইনভার্টার, এক্সটার্নাল ব্যাটারি লেখা রয়েছে। আর এখানে লেখা রয়েছে ডিসি 12 ভোল্ট থেকে এসি 230 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট থেকে 230 ভোল্টে কনভার্ট হবে এবং 1000 ওয়াটের। তো এই ধরনের ইনভার্টারগুলো প্রচুর সেল হয়, আমি দেখতে পাচ্ছি অনেকে এগুলো কিনেছেন কিংবা কিনছেন। যেমন সার্চ করে কি পেলাম দেখুন, এখানে প্রথম লাইনে যে 4টি ইনভার্টার রয়েছে সেগুলো অলমোস্ট সিমিলার, মানে আমি যেটা নিয়ে টেস্ট করছি সেটার এগুলো একই প্রকৃতির এবং প্রত্যেকটি 1000 ওয়াট এখানে লেখা রয়েছে। আর দাম দেখুন, এখানে 1188 টাকা প্রথমটি, পরেরটি 1290 টাকা, তারপরে রয়েছে 1249 টাকা, 1250 টাকা, অর্থাৎ 1200 থেকে 1250 টাকার মধ্যে এগুলোর দাম রয়েছে। এখানে আরেকটি জিনিস দেখার মতো রয়েছে যেটা হলো এখানে 1800 পিস ইনভার্টার এই সেলার সেল করেছে। আমরা দেখবো আসলে তারা যে কিনলো সেটার আসলে প্রকৃতপক্ষে তারা আসলে কি কিনলো। তো আমি এটা কিনে যেটা বুঝলাম সেটা হলো এটার যে ওয়েট প্রথমেই আমার হাতে ধরা পড়লো যে এটা যদি 1000 ওয়াটের একটা ইনভার্টার হয় সেক্ষেত্রে এতটা হালকা হওয়ার কথা না। এটার জাস্ট মনে হচ্ছিল এটার যে বডির ওয়েটটা সেটুকুই মনে হাতে ফিল হচ্ছিল, এটার ভিতরে কি আছে সেরকম কিছু ফিল হচ্ছিল না। আর আমরা জানি অবশ্যই এই জাতীয় 1000 ওয়াটের একটা ইনভার্টারে বেশ বড় সাইজের একটি ট্রান্সফরমার ইউজ করার কথা, সেই ক্ষেত্রে এটার ভালো পরিমাণ ওজন হওয়ার কথা, সেরকম কিছু ফিল হয়নি। তো অনেকেই এগুলো না বুঝে না জেনে আসলে কিনে ফেলছেন এবং কেনার পর 1000 ওয়াট দেখে হয়তো কেনার পর সেই লোডটি যদি দেওয়ার চেষ্টা করছেন তখন দেখা যায় যে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সার্কিটটি পুড়ে যাচ্ছে অথবা কিছু একটা হয়ে যাচ্ছে। তো আমার এ পর্যন্ত দেখা মতো এই জাতীয় কম দামি ইনভার্টারগুলো স্কোয়ার ওয়েভের হয়ে থাকে। যেমন দেখুন এটা হলো সাইন ওয়েভ, যেটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের জন্য একেবারেই ঠিকঠাক এবং কোনো রকম ঝুঁকি থাকে না। আর যদি আমরা স্কোয়ার ওয়েভ দেখি সেটা দেখতে হয় এরকম, যেগুলো ইলেকট্রিক্যাল সব ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের জন্য সঠিক নয় এবং বিপজ্জনক। তো এটা যদি আমরা মেপে সত্যি স্কোয়ার ওয়েভ পাই সেক্ষেত্রে বেশ কিছু ঘটনা ঘটবে, যেমন হারমোনিক ডিস্টরশন হতে পারে, টেম্পারেচার ওভারহিটিং ইস্যু হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হতে পারে, পাওয়ার লস সহ স্পাইকিং সার্জ ইফেক্ট সহ আরও অনেক রকম ইস্যু হতে পারে। সো এগুলো ব্যবহারের আগে অবশ্যই কিছু জিনিস বুঝে নিতে হবে এবং প্রপারলি সার্কিটটি ডিজাইন করা হয়েছে কিনা সেটা বুঝতে হবে। এসব না বুঝে যদি আমরা এই জাতীয় ইনভার্টার ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা অ্যাম্পলিফায়ারে ব্যবহার করি সেটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে এবং ইন্ডাকটিভ লোড যেমন এসি ফ্যান এই জাতীয় ইনভার্টার দিয়ে এসি ফ্যান চালানোটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তো মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো এই জাতীয় ইনভার্টার কেমন হয় বাস্তবে সেটা দেখানো। আর এটা কেনার পর প্রথম যে ইমপ্রেশন ছিল, দেখুন এখানে কয়েকটি বিষয় খেয়াল করার মতো রয়েছে। এখানে যে সুইচটি বসানো রয়েছে সেটা উল্টোভাবে বসানো, নিচের দিকে অন হওয়ার কথা এবং উপরে অফ হওয়ার কথা, যেখানে এটা উল্টো করে লাগানো রয়েছে। আর এখানে যে সকেটটি বসানো রয়েছে সেটাও উল্টো করে, দেখুন এখানে দুইটি পিন রয়েছে যেগুলো উপরে রয়েছে কিন্তু এগুলো থাকার কথা নিচে এবং গ্রাউন্ড পিনটি থাকার কথা উপরে। এছাড়া এটার মধ্যে আরও কিছু যদি আমরা দেখার চেষ্টা করি, একটি কুলিং ফ্যান রয়েছে, যেখানে ইনভার্টার যেহেতু প্রচুর পরিমাণ হিট হয় সেটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই একটি ভালো ফ্যান প্রয়োজন রয়েছে। এই ফ্যানটি দেওয়া রয়েছে, ভালো বিষয়। আর এটার বডি সম্ভবত অ্যালুমিনিয়ামের, আর এটা অবশ্যই চায়না থেকে এসে থাকবে কারণ এটার যে ফিনিশিং এগুলো চাইনিজ ফিনিশিং, বাংলাদেশে এতটা ভালো ফিনিশিং আসলে দেওয়া হয় না সাধারণত। তো আজকে আমরা যেটা করব, ইনভার্টারটি আমরা একটু লাইট টেস্ট করব যে এটা আসলে কার্যকর কিনা, আসলে এটা চলে কিনা, বা আমি যে ইনভার্টারটি পেলাম সেটা আসলে সচল আছে কিনা এটা আমরা টেস্ট করব এবং পরবর্তীতে এটা আমরা বিশদভাবে অ্যানালাইসিস করব। যেমন এটার যে সার্কিট এটা আসলে কত ওয়াটের সার্কিট এবং হচ্ছে এটার যে আউটপুট সেটা কি আসলে এসি নাকি ডিসি আমরা মেজার করে দেখব। এই কাজের জন্য অবশ্যই আমরা একটি অসিলোস্কোপ ব্যবহার করব যেটা দিয়ে আমরা সঠিক মেজারমেন্টটি বের করতে পারবো এবং আমার কাছে এরকম অসিলোস্কোপ রয়েছে যেটা দিয়ে আমরা এই জাতীয় যন্ত্র আমরা খুব সহজে অ্যানালাইসিস করতে পারবো। তো আমরা এখন যেটা করব, এটা একটি লিথিয়াম ব্যাটারি প্যাক থেকে আমরা ইনভার্টারটি চালানোর চেষ্টা করব এবং দেখব এটা চলে কিনা। কিছুটা লোড দেওয়ার চেষ্টা করব, দেখব লোড নিতে পারে কিনা। ইনভার্টারটি টেস্ট করার জন্য আমি এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করব। এটা খুব বেশি পাওয়ারফুল না আবার খুব কমও না, মোটামুটি টেস্ট করার জন্য যথেষ্টই আছে। আমরা একটি 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেখব লোড নিতে পারে কিনা। তো সেক্ষেত্রে আমরা এই প্যাকটি ব্যবহার করলে হয়তো কাজটি হয়ে যাবে এবং আমরা একটি লাইট হোল্ডার ব্যবহার করব যেখানে আমরা একটি লাইটের মাধ্যমে লোডটা পরীক্ষা করব। এখন আমরা যে কাজটি করব তা হলো ব্যাটারি সংযোগ দেব, আর লিথিয়াম ব্যাটারি প্যাক হলেও আমরা ক্লিপের মাধ্যমেই সংযোগ দেব, এতে আশা করি কোনো সমস্যা হবে না। আমরা কানেকশন দিয়ে দেখি।
ব্যাটারি কানেকশনটি আমরা দিয়ে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা একটি লাইট হোল্ডার এখানে কানেক্ট করব, প্লাগটি ইনপুট দিয়ে নেব এবং এখানে আমরা প্রথমে একটি হালকা লোড দিয়ে ট্রাই করব। সেটা হলো ছোট্ট একটি এলইডি বাল্ব, সেটা 5 ওয়াটের একটি বাল্ব। আমরা এটা দেখব প্রথমে এটা জ্বলে কিনা। এবারে আমরা সুইচ অন করব। তো আমরা দেখতে পাচ্ছি লাইটটি জ্বলছে এবং এটার ইনভার্টারের যে ফ্যানটি রয়েছে সেটা অন হয়ে গেছে। আপনারা হয়তো শব্দ শুনে বুঝতে পারছেন ফ্যানটি বেশ স্পিডে ঘুরছে। এখন লাইটটি মোটামুটি ফুল ব্রাইটনেসই জ্বলছে। একটি এসি কানেকশন থেকে যে ব্রাইটনেসে জ্বলে একই ব্রাইটনেসে আমরা দেখতে পাচ্ছি জ্বলছে। তো এ পর্যায়ে আমরা এটা অফ করে ফেলবো। আমরা অন্য একটি লাইট লাগিয়ে ট্রাই করব। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি এই ধরনের বাল্ব ব্যবহার করব। এটার ওয়াট একটু বেশি, কিন্তু এক্স্যাক্ট কত ওয়াট আমার জানা নেই। আমরা আবার সুইচ অন করব। তো আমরা দেখতে পাচ্ছি লাইটটি জ্বলছে, অর্থাৎ এই লাইটটিও ভালোভাবে জ্বালাতে পারছে ইনভার্টারটি। আর এটা খুব একটা বেশি লোডের নয়। এখানে লেখা রয়েছে 13 ওয়াট, অর্থাৎ 13 ওয়াট। আগে ছিল 5 ওয়াট, এটা 13 ওয়াট, অর্থাৎ 13 ওয়াটের বাল্বটি ভালোভাবেই জ্বলছে। তো এ পর্যায়ে আমরা এটা অফ করে ফেলবো। তো আজকের ভিডিওতে আমরা এটাতে খুব বেশি লোড দেবো না, যেহেতু এটার সার্কিট নিয়ে আমাদের অ্যানালাইসিস আছে। আমরা আগেই যদি সার্কিটটি নষ্ট করে ফেলি সেক্ষেত্রে টেস্টটি আমরা করতে পারবো না। আমরা সর্বোচ্চ 100 ওয়াট পর্যন্ত যাব। একটি 100 ওয়াটের ফিলামেন্ট বাল্ব লাগিয়ে আমরা ট্রাই করব এটার লোড নিতে পারে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি লাইটটি জ্বলছে এবং এটা ফুল ব্রাইটনেসেই জ্বলছে। পাশাপাশি এটা থেকে প্রচুর পরিমাণ তাপ উৎপাদন হচ্ছে এবং এটা ফুল ব্রাইটনেসেই জ্বলছে, সব ঠিকঠাকই আছে। তো 100 ওয়াট পর্যন্ত লোড মোটামুটি ভালোই নিতে পারছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর পরবর্তীতে আমরা এটার যে টেস্টগুলো করব সেখানে আমরা এটাতে অবশ্যই চেষ্টা করব আরও বেশি পরিমাণ লোড দেওয়ার। অন্তত পক্ষে 500 ওয়াটের বেশি আমরা লোড এটার মধ্যে দেব এবং দেখব এটা টেকে কিনা বা এটা লোডটা নিতে পারে কিনা। আর অবশ্যই আমরা এটাকে খুলবো এবং এটার সার্কিটের ধরনগুলো দেখব, কী কী কম্পোনেন্ট ব্যবহৃত হয়েছে, প্লাস কোন ধরনের মসফেট দিয়ে এটাকে ভোল্টেজ ইনক্রিজ করা হয়েছে এবং কী ধরনের ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, এগুলো সবই আমরা জানবো। পাশাপাশি এটার যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ ভোল্টেজের টাইপ সেটা আমরা মেজার করে বের করব। সবাই সাথে থাকবেন। আর ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।